মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আজকে অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে, আর তারপরে উঠে ফ্রেশন আপ হলাম, তারপরে আবার একটু শুয়েছিলাম, তারপরে এখন রেডি হয়ে বেরোলাম। আর আমাদের আজকে বাটানগরে আমাদের যেখানে নিউল্যান্ডের পুজো হয়, সেখানে আজকে একটা উৎসব, মানে একটা প্রোগ্রাম আছে। শুনছি কালকে থেকে সবার মুখে মুখে শুনছি যে নাকি এখানে অনেক মহারাজ আসবে, আর সারাদিন ব্যাপী তোমার গীতা পাঠ হবে। আমাদের এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, একটা কাকিমা বলছে পায়েল যাওয়া হবে না, আর হ্যাঁ নিশ্চয়ই যাব, একবার ঘুরে আসবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর বাটানগরের একটা জিনিস কি বলতো, কোনো অনুষ্ঠান হলে না পুরো বাটানগর অংশগ্রহণ করে। এইটা বাটানগরের একটা খুব ভালো দিক বলবো, যে কিছু একটা অনুষ্ঠান হলে পরে সারা বাটানগর অংশগ্রহণ করে। সো এক্সপেক্ট করছি প্রচুর ভিড় হবে। তো যাব একটু, এখন ওই 8টা মতো বাজে। আর আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, সেই জন্য আজকে আমার মার খুব মনটা খারাপ যে আমার দাদুর আজ এবছরে বোধহয় 3 বছর না 4 বছর হল, এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই। দেখতে দেখতে সময় কেটে যায় কীভাবে, মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় আর সময়ও চলে যায়। তো আমি একটু মন্দিরের কাছে চলে এসেছি, এখানে একটু বসবো এখন। মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, কালকে রাত্রিবেলাই বলেছিল মা যে সকালবেলা উঠে জামা কাপড় মেশিনে ফেলাই ছিল, সেটা শুধু মেশিনটা চালিয়ে দিয়েছি। তারপরে বাইরে বাইরে দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, বাইরে মেলে দেবো। তাহলে ও মাসি, ওই যে মাসিটা কচু শাক বেচে পাড়াতে এসেছিল, সে মা রেখেছে, আমি ভেবেছি বাবা রেখেছে বোধহয়। ওই মাসিটার ভালো, মানে কচু শাকগুলো ভালো হয়, মানে 40 টাকা দিয়ে রেখেছে। বাহ। আমার মাসি বলছে, আমি কেন আগের দিন তো 15 টাকা করে দিলে, আজকে 20 টাকা কেন? বলছে এগুলো আবার কালো কচু। আচ্ছা, কে জানে কি ডিফারেন্স। খেলে সুন্দর করে রান্না করবে, 40 টাকা দিয়ে রেখেছো। ইলিশ মাছ হলে বা মাথা হলে পরে ব্যাপারটা জমতো। একটা মুসলি কিনে এনেছিলাম অনেক দিন আগে, এই 20 টাকা দিয়ে, এই কি ফ্রুটস নাটস অ্যান্ড সিড। তো আজকে প্রত্যেক দিন একই সমস্যা যে আমি কি ব্রেকফাস্ট করব। তো আজকে এই মুসলির প্যাকেটটা বের করেছি, তো অনেক খুঁজলাম, দেখছি দুধ দিয়ে খেতে হবে। তো এখন মা যাবে দুধ আনতে। তারপরে প্রথমবার আমি আমার লাইফে প্রথমবার মুসলি খাবো, ব্যাপারটা কীরকম এক্সপিরিয়েন্স করব। যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে খাবো, আর নইলে পরে আজকেই প্রথমবার আর আজকেই শেষবার হবে। আমাদের তো বললামই যে আমার দাদুর আজকে মৃত্যুবার্ষিকী। বাবা এখানে মালা আর মিষ্টি নিয়ে এসছে, আর এত মালার দাম, এই মালাগুলো নাকি 100 টাকা নিয়েছে মালা একটা। আর কি মিষ্টি এনেছে জানি না, পরে যখন দাদুকে দেব তখনই দেখব। এখানে মুসলি নিয়ে নিয়েছি, পুরো প্যাকেট নিয়ে নিই, হাফ নিয়েছি, কারণ পুরো প্যাকেটটা সাহস পেলাম না। আর এখানে অনেকটা দুধ নিয়েছি, এখন খেয়ে দেখবো। একটু চিনি দিয়েছো তো? না, চিনি তো দিইনি, মানে আগে খেয়ে দেখ চিনির প্রয়োজন আছে কিনা। ওই দেখো চিনি দেয়নি, কিরকম লাগবে খেতে। একটু চিনি দাও, একটু মিষ্টি না দিলে কেমন লাগবে। আচ্ছা, তো আমি
খেয়ে দেখি কেমন লাগছে। আচ্ছা, চিনি দিতে লাগেনি, আমার অসুবিধা হচ্ছে না, আর খেতে মন্দ না, ভালোই লাগছে। অনেকটা তোমার ওই কর্নফ্লেক্সের মতনই, বাট ভালো, খাওয়া যাবে। একটা প্যাকেট কিনতে এসেছি অনুষ্ঠানে, খুব সুন্দর সাজিয়েছে আর লোকজনও হয়েছে, কিন্তু খুব একটু কষ্ট করে আসতে হয়েছে, আর এখনো লোক ঢুকছে। চলো, একটু আগে বেশ শঙ্খ ধ্বনি টনি হচ্ছিল। नैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समर्धर्ता मृत्यो संसारसागरात् भवामि नाशिरात् पार्थ मय्यावेशितचेतसां मय्येव मन आध्यत्स मयि बुद्धिर्निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मानि সবাই হাত জোড় করে আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রণাম মন্ত্র বলবো। আমি বলার পরে তারপরে আপনারা বলবেন ধীরে ধীরে। নমো ব্রহ্মণ্য দেবায়, নমো ব্রহ্মণ্য দেবায়। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব, আমাদের ভলেন্টিয়ারদের আপনারা একটু স্টেজটা ফাঁকা করে দিতে পারেন। এই সাদা ফুলও পেয়েছি, সাথে প্রচুর জবা ফুল পেয়েছি আজকে। আজকে দেখো প্রচুর জবা ফুল পেয়েছি, আর ভোগে দিয়েছি বাতাসা। লাঞ্চ মেনু ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, এখানে মুসুরির ডাল, বেগুন ভাজা, এটা হচ্ছে কি জানে এটা, চাল কুমড়োর ঘন্ট, ভুলে গেছিলাম, আর মাংস এনেছে বাবা আজকে, মাংসের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হাসে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।